করিনি লাভ হয়নি পাপ, খাইনি ছেঁকা, ভালো আছি একা। নকলে উস্তাদ এই যুবক পেশায় একজন শিক্ষক। শিক্ষার্থীদের নকল করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেও নকল করার দক্ষতায় তাকে পরিচিত এনে দিয়েছে দেশ জুড়ে। তো স্যারকে আমি আসলে স্যালুট জানাই যে স্যারের কথাগুলোকে অনুসরণ করে আমার এগিয়ে চলা। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে অনুকরণ করে তার মতো কথায় কথায় ছন্দ মিশিয়ে কন্টেন্ট বানান বিজয়। একই ডালে ফোটা মোরা একগুচ্ছ ফুল, পড়ালেখা শিখবো মোরা থাকবে না তো ভুল। শিক্ষাগুরু যতন করে শেখান পড়ালেখা, তাই তো মোরা সর্বদা করব তাদের সেবা। হানিফ সংকেতের মতো আনন্দদায়ক হওয়ায় সবার কাছে তিনি এখন বিজয় সংকেত নামে বেশ পরিচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। হানিফ সংকেতের মতন কথা বলে। অনেক বড় বড় অনুষ্ঠানে তাকে ইনভাইট করে নেওয়া হয়। তরুণ যুব সমাজের কাছে তার যে কথাবার্তাগুলো বলেন সেগুলো একটা মেসেজের মাধ্যমে তিনি পৌঁছে দেন তিনি তরুণ সমাজের কাছে। অনেকের কাছেই ভালো লাগে, আর যদি যদি না লাগতো তাকে অনেক অনেক দূর দূরান্ত থেকে ইনভাইট করে তাকে নেওয়া হয়। প্রিয় শিক্ষকের সুন্দর উপস্থাপনা ও হানিফ সংকেতের খ্যাতির প্রেমে পড়ে মূলত ছন্দ মিলিয়ে উপস্থাপনার নেশা হয় বিজয়ের। সেই থেকে বন্ধুদের অনুরোধে মজার ছলে হানিফ সংকেতকে অনুকরণ করেন। মোবাইলে ধারণ করা সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তুমুল সাড়া পড়ে। নেটিজেনরা তাকে ছোট হানিফ সংকেত বলে অভিহিত করেন। ছন্দে ছন্দে কথা বলাটা নেশা আসলে সেখান থেকে হয় যে যখন ক্লাস 4-এ পড়ি, তখন ইত্যাদি অনুষ্ঠান যে হয় ফাগুন অডিভিশন থেকে হানিফ সংকেত স্যারের, তখন স্যারের নামটাও আসলে আমি ওইভাবে জানি না যে আসলে উপস্থাপক বলে নাকি ধারাভাষ্যকার বলে, সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম তখন। একটু ভালো লাগে তখন যে আসলে এটা একটা ভালো জিনিস, ভালো লাগে, ভালোভাবে কথা বলে সাজিয়ে ছন্দে ছন্দে। তারপরে যখন আস্তে আস্তে আমি কলেজ লাইফে পা রাখি, সেখানে মূলত আমি গান করি, তখন আমার গানটা অনেক বেশি প্রিয় ছিল আমার তালিকার মধ্যে। তো কলেজ প্রভাষকের উপস্থাপনা তখন আমি গান করি, আর ছাড়ের যে উপস্থাপনা ছিল সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর তখন আমি সেই জিনিসটাকে আরো বেশি আঁকড়ে ধরি। পেশায় শিক্ষক বিজয় আহমেদ বাদল বর্তমানে গাজীপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও কাজ করে থাকেন তিনি। মানুষের মন অনেক তাড়াতাড়ি জয় করতে পারে ছন্দ আকারে কথা বলে। কথা বলার ধরন এটা খুবই সুন্দর। প্রত্যেকের নিজস্ব একটা গুণ থাকে, স্যারের ক্ষেত্রে তাই আছে। স্যারকে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। শিক্ষকতার পাশাপাশি উপস্থাপনাকেও পেশা হিসেবে নিতে চান বিজয়। নিজের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে উঠতে চান আরো উপরে। আসলে যাওয়ার স্বপ্ন অনেক বেশি, আর যিনি মূলত আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় দেশ সেরা দেশবরণ্য তথা কথার জাদুকর উপস্থাপক হানিফ সংকেত স্যার, যার কথাই শুধু মানুষ সবাই শোনে। অনুষ্ঠান আমার মনে হয় যতটুকু ফোকাস করে তার থেকেও বেশি ফোকাস করে বা মনোযোগ সহকারে শোনেন স্যারের কথাগুলো। তো স্যারকে আমি আসলে স্যালুট জানাই যে স্যারের কথাগুলোকে অনুসরণ করে আমার এগিয়ে চলা। শুভ খান, কালবেলা।